আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে রমাদানুল মুবারকে এমন 5টি পুরস্কার দান করেন, এমন 5টি বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন যেটা পূর্ববর্তী আর কোনো উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেননি, যেটা কেবল আমরাই পেয়েছি, যেটা কেবল উম্মতে মুহাম্মাদীকেই আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। কি সেই 5টি পুরস্কার? খুব খেয়াল করে শুনি, মনোযোগ সহকারে শুনে এই পুরস্কারগুলো যেগুলো এখানে বলা হয়েছে, এই পুরস্কারগুলো যদি আমি আমার মধ্যে ধারণ করতে চাই, নিতে চাই, তাহলে এখানে 5টি বিষয় আমাকে আগে ধারণ করতে হবে। রমজান কেন্দ্রিক পুরস্কার নিজের মাঝে পেতে হলে, পুরস্কারে পুরস্কৃত যদি আমরা হতে চাই, তাহলে যে 5টি পুরস্কারের কথা এখানে বলা হয়েছে এবং 5টি পুরস্কারের মধ্যে বার্তা আছে, সে বার্তাগুলো আমাদের মাঝে ধারণ করতে হবে। তো কি সেই পুরস্কার? আমরা সবাই খেয়াল করে শুনি। বিখ্যাত মুহাদ্দিস ইমাম আবু আব্দুল্লাহ আহমদ ইবনে মুহাম্মদ ইবনে হাম্বল, যিনি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ নামে প্রসিদ্ধ, তার প্রসিদ্ধ হাদিস গ্রন্থ মুসনাদুল ইমাম আহমদ, সেই মুসনাদুল ইমাম আহমদের 7917 নম্বর হাদিস, সাহাবী আবু হুরায়রা আব্দুর রহমান ইবনে সাখর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উতিয়াত উম্মতি খামসু খিসাল, উতিয়াত উম্মতি খামসু খিসাল ফি রমাদান লাম তুতাহা উম্মাতুন ক্বাবলাহুম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিয়াত উম্মতি খামসা খিসাল, আমার উম্মতকে, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন 5টি পুরস্কার দিয়েছেন রমাদানুল মুবারকে, লাম তুতাহা উম্মাতুন ক্বাবলাহুম, যে 5টি পুরস্কার উম্মতে মুহাম্মাদীর পূর্বে আর কোন উম্মতকে দেওয়া হয়নি। সুবহানাল্লাহ। প্রথম পুরস্কার হচ্ছে লাখুলুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহ মির রিহিল মিস্ক, সারাদিন রোজা রাখার কারণে পাকস্থলী থেকে ক্ষুধার্ত থাকার কারণে একটা গন্ধ বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোজাদারের ওই পাকস্থলী শূন্যতার কারণে তার মুখ দিয়ে যে গন্ধটা আসে, এটা আল্লাহর কাছে মিস্কের চেয়ে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। তার আমি পূর্ববর্তী আলোচনায় একদিন আপনাদেরকে বলেছিলাম, এখানে হাদিসের ভাষায় এবং হাদিসের ব্যাখ্যাকার যারা মুহাদ্দিসিনে কেরাম স্পষ্ট লিখেছেন, লি খালাই মিয়দাতিহি, মিয়দাতুন মানে স্টমাক, পাকস্থলী, পাকস্থলী শূন্য থাকার কারণে, খালি থাকার কারণে পাকস্থলী থেকে এক ধরনের একটা গন্ধ আসে। ওই গন্ধটা কিয়ামতের দিন, দুনিয়াতে এবং কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয় হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরবের মাঝে মিশকে আম্বর যেটা সবচেয়ে সুগন্ধিপূর্ণ, তার চেয়েও আল্লাহর কাছে বেশি সেটা প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে ভুল বোঝার সুযোগ নেই যে সারাদিন মিসওয়াক না করার কারণে, মুখ পরিষ্কার না করার কারণে, দাঁত থেকে, মুখ থেকে অপরিষ্কার জনিত কারণে যদি কোনো দুর্গন্ধ আসে, এটা আল্লাহর কাছে প্রিয় হবে না। কারণ ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব অনেক ঊর্ধ্বে, অনেক বেশি। ইসলামের মৌলিক যে শিক্ষাগুলো, সেই শিক্ষাগুলোর একটা অনন্য শিক্ষা হচ্ছে, একজন মুসলমান গরিব হতে পারে, একজন মুসলমানের কাছে টাকা পয়সা কম থাকতে পারে, কিন্তু একজন মুসলমান অপরিচ্ছন্ন, নোংরা হতে পারে না, ঠিক কিনা? অতএব এই ব্যাখ্যার কোনো সুযোগ নেই যে সারাদিন মিসওয়াক করলো না, মুখ থেকে দুর্গন্ধ আসলো, এটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে, এমন কোনো সুযোগ আছে? এমন সুযোগ নেই। তো বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে এমন 5টি পুরস্কার দিয়েছেন, বৈশিষ্ট্য প্রদান করেছেন, যে 5টি বৈশিষ্ট্য কেবলই উম্মতে মুহাম্মাদীর জন্য নির্ধারিত, আর কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেননি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, একজন রোজাদার রোজার কারণে তার পাকস্থলী থেকে যে গন্ধটা বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেটা বেশকে আম্বরের চেয়ে বেশি প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ।
দ্বিতীয় পুরস্কার ওয়াতাস্তাগফিরু লাহুমুল মালাইকা হাত্তা ইফতিরু। একজন রোজাদার যখন সুবহ সাদিক থেকে তার রোজাটা শুরু করে সূর্যাস্তের আগ পর্যন্ত নিষ্পাপ গুনাহমুক্ত ফেরেশতারা রোজাদারের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। রোজাদার এত প্রিয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষ্পাপ ফেরেশতা যাদের কোনো গুনাহ নেই এমন নিষ্পাপ ফেরেশতাদেরকে রোজাদারদের জন্য ইস্তেগফার এবং দোয়ার কাজে নিয়োজিত রাখেন। সুবহানাল্লাহ। আর ফেরেশতাদের ইস্তেগফার দোয়া কবুল হবে এতে কোনো সন্দেহ আছে? নিঃসন্দেহে এটা কবুল হয়ে যাবে, কবুল হবেই হবে। এই বৈশিষ্ট্য বিশেষ করে উম্মতে মুহাম্মাদের জন্য। তৃতীয় পুরস্কার ওয়ায়ুযায়্যিরুল্লাহু আযযা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন রোজাদারের জন্য তার তৈরি জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন। সুবহানাল্লাহ। সুম্মা ইয়াকুল, এরপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে লক্ষ্য করে বলতে থাকেন ইউশিকু ইবাদিয়াস সালিহুন আইয়ুলকু আনহুমুল মাউনাতা ওয়াল আযা ওয়া ইয়াসিরু ইলাইক। ও জান্নাত তুমি প্রস্তুত থাকো আমার প্রিয় বান্দারা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে প্রতিদিন কষ্ট করছে, রোজা রাখছে, তুমি প্রস্তুত থেকো ইউশিকু ইবাদিয়াস সালিহুন, আমার নেককার আল্লাহওয়ালা আমার সালেহ বান্দারা অচিরেই তাদের দুঃখ কষ্ট দূর করে দুনিয়ার যাপিত জীবনের সব ধরনের পেরেশানি থেকে মুক্ত হয়ে অচিরেই তোমার মধ্যে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে প্রতিনিয়ত বলতে থাকেন। চতুর্থ পুরস্কার ওয়ায়ুসাফফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন। রমজানুল মুবারকের মর্যাদায় উম্মতে মুহাম্মাদের জন্য অবাধ্য শয়তানদেরকে জিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শৃঙ্খলাবদ্ধ করে রাখেন, শিকলে বেঁধে রাখেন। ফালা ইয়াখলুসু ফীহি ইলা মা কানু ইয়াখলুসুনা ইলাইহি ফী গায়রিহি। ফলে রমজানুল মুবারকের বাইরে 11 মাস শয়তান যে পরিমাণ গুনাহের কাজ করায় রমজানুল মুবারকে ওই পরিমাণ গুনাহের কাজ সে করাতে পারে না। ঠিক কিনা? বাস্তব প্রমাণ আমাদের চোখের সামনে আমরা দেখি। আলহামদুলিল্লাহ, রমজানুল মুবারকে যেভাবে আমাদের মসজিদগুলো মুসল্লি দিয়ে ভরপুর থাকে, তারাবির নামাজে, 5 ওয়াক্ত নামাজে, অন্যান্য সময় কি আমরা এমন দেখি না। এর কারণ এটাই যে শয়তান রমজানুল মুবারকে এতটা শয়তানি সে করার সুযোগ পায় না। এখন একটা প্রশ্ন সবার মধ্যে কাজ করে, তাহলে রমজানে কি মারামারি হয় না? রমজানে কি খুনোখুনি হয় না? রমজানে কি একদম সবাই ফেরেশতা হয়ে যায়? আমি তো প্রথম দিনই দেখেছি না দ্বিতীয় দিনই জানি মনে হয় এখানে মারামারি লেগে গিয়েছিল রমজানে ইফতারের আগ মুহূর্তে। তার মানে এই হাদিস থেকে ভুল হয়ে গেল। এটার ব্যাখ্যা, সহজ ব্যাখ্যা হচ্ছে, অনেকে খুব মজা করে বলেন যে একটা ফ্যান যদি বন্ধ করা হয়, একটা ফ্যান বন্ধ করলে কি মুহূর্তের মধ্যে ওই লাইটের মতো বন্ধ হয়ে যায়? আস্তে আস্তে এইভাবে ঘুরতে একটু সময় নিয়ে পরে বন্ধ হয়। তো অবস্থাটা এমন, 11 মাস শয়তানে আমাদেরকে একটু ঘোরাতে ওই যে ঘোরানোটা বন্ধ হতে মাস শেষ হয়ে যায়। এরপরেও আলহামদুলিল্লাহ তুলনামূলক 11 মাসের তুলনায় রমজানুল মুবারকে আমাদের মধ্যে গুনাহের প্রতি একটা ঘৃণাবোধ থাকে। অনেকে আমরা বলি আরে বেটা রমজান মাস রাখ, রমজান মাসে তো কিছু এদিকে যাবি না, আমরা বলি কিনা? এবং আলহামদুলিল্লাহ নামাজের প্রতি, তিলাওয়াতের প্রতি একটা আগ্রহ দেখা যায়। এটা কেন? ওই যে ওয়ায়ুসাফফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন, অবাধ্য শয়তান যারা, ওদেরকে বেঁধে ফেলা হয়। ফলে রমজানুল মুবারকে এত বেশি সে শয়তানি করার সুযোগ পায় না। পঞ্চম পুরস্কার রোজাদারদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য বিশেষিত পঞ্চম পুরস্কার হচ্ছে ওয়ায়ুগফারু লাহুম ফি আখিরি লাইলাতিন
রমজানুল মুবারকের শেষ রাতিতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে, রোজাদারদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ আহিয়া লাইলাতুল কদর, এটা কি লাইলাতুল কদর যে রমজানের শেষ রাতে আমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাবে বলেন যে লা ওয়ালাকিন্নাল আমিল ইন্নামা ইউওয়াফা আজরাহু ইযা কাদা আমালাহু। একজন শ্রমিক যখন তার কাজটা শেষ করে, মজদুর যখন তার কাজ শেষ করে, কাজ শেষ হলে তার বিনিময় পাবে, ঠিক কিনা? একজন মুসলমান, একজন মুমিন যখন সারা রমাদান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে রোজা রেখেছে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ইবাদত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদানুল মুবারকের শেষ রাতে, শেষ সময়ে, শেষ মুহূর্তে তার গুনাহগুলো মাফ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার গেল? 5টা পুরস্কার। প্রথম পুরস্কার রোজাদারের মুখের দুর্গন্ধ। মুখের দুর্গন্ধ বলতে কি বলেছিলাম? পাকস্থলী থেকে যেটা এসেছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিশকে আম্বরের চেয়েও বেশি প্রিয়। দ্বিতীয় পুরস্কার, ফেরেশতারা ইফতারের আগ পর্যন্ত একজন রোজাদারের জন্য দোয়া করতে থাকে। তৃতীয় পুরস্কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারদের জন্য প্রতিনিয়ত জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন। সুবহানাল্লাহ। চতুর্থ পুরস্কার, উম্মতে মুহাম্মাদের সম্মানে রমাদানুল মুবারকে দুষ্ট শয়তানদেরকে আবদ্ধ করে রাখা হয়, শৃঙ্খলাবদ্ধ করা হয়, যাতে সে রমাদানুল মুবারকে উম্মতে মুহাম্মাদীকে কম ধোঁকা দিতে পারে। পঞ্চম পুরস্কার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানুল মুবারকের শেষ রাতে, শেষ সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো আমাদেরকে এই 5টি পুরস্কার অর্জন করতে হলে রমাদানটা রমাদানের মতো পালন করতে হবে, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে, অধিক পরিমাণে ইবাদত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রোজা রাখার নির্দেশনা দিয়েছেন সেভাবে রোজা রাখতে হবে। তো আলহামদুলিল্লাহ, আমরা বলেছিলাম যে প্রথমে রমাদানের অনন্য 5টি বৈশিষ্ট্য নিয়ে কিছু কথা বলবো। তো রমাদানুল মুবারকের শেষ দশকের একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে, যেহেতু আমরা আরেকটি জুমাই কেবল রমজানুল মুবারককে পেতে যাচ্ছি এবং আর 2 দিন পরেই ইবাদতটার মৌসুম শুরু হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ইতিকাফ। এই ইতিকাফের বিষয়ে আমাদেরকে যত্নবান হতে হবে। উচিত ছিল একটা উৎসব, একটা আনন্দ উচ্ছ্বাস নিয়ে আমরা রমজানুল মুবারকের শেষ দশকে ইতিকাফ করব, কিন্তু দেখা যাচ্ছে আমাদের কাজের এত ব্যস্ততা, আমরা এত ব্যস্ত হয়ে পড়ি, রমাদানুল মুবারকের শেষ দশকে আমাদের মার্কেট এত বেশি সরগরম হয়ে যায় যে আমাদের অনেকের জন্য ইতিকাফটা করা হয়ে ওঠে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমাদানুল মুবারকে ইতিকাফ করতেন এবং তার আজওয়াজে মুতাহহারাত, উম্মাহাতুল মুমিনিন, তার পুণ্যাত্মা স্ত্রী যারা, তারাও ইতিকাফ করতেন। সেজন্য আমরা অবশ্যই চেষ্টা করব দুনিয়াবি অন্যান্য ব্যস্ততা কমিয়ে রমাদানুল মুবারকের শেষ দশকে যেন আমরা ইতিকাফ করতে পারি। এতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে আমাদের একটা গভীর সম্পর্ক, একটা ভালোবাসা, একটা আলাদা আত্মিক একটা তাআল্লুক ইনশাআল্লাহ আমাদের অর্জিত হবে। তো আমরা যদি রমাদানুল মুবারকের শেষ দশকে ইতিকাফ করি, আমরা মাসআলা তো সবাই জানি যে 20 রমাদানুল মুবারক সূর্যাস্তের আগেই মসজিদে চলে আসতে হবে পুরুষদের, আর মহিলারা যারা ইতিকাফ করতে চায় তারা ঘরের একটা নির্ধারিত জায়গায়, নামাজের জায়গা যেখানে নামাজ পড়া যাবে, এমন একটা জায়গায় তারা বসে পড়বে এবং শাওয়ালের যে চাঁদ, ঈদের চাঁদ দেখার আগ পর্যন্ত তাদেরকে সেখানে অবস্থান করতে হবে এবং একান্ত প্রয়োজন ছাড়া, মানবীয় প্রয়োজন, ইস্তেনজা, ওযু, এগুলো জরুরত ছাড়া ওই জায়গা থেকে আসবে না। আমাদের অনেকের এই বিষয়গুলো খেয়াল থাকে না, দেখা যায় ইতিকাফ অবস্থায় আমরা অনেক অনর্থক কথাবার্তা বলে ফেলি, এগুলো খুবই দুঃখজনক। কারণ ইতিকাফ মানে হচ্ছে নিজেকে বেঁধে ফেলা। শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে আকাফা ইয়াকুফু, উকুফান মানে হচ্ছে নিজেকে দড়ি দিয়ে বেঁধে ফেলা।
ইতিকাফ মানে হচ্ছে একটা পার্শ্বে নিজেকে এমন ভাবে আবদ্ধ রাখা যে ওখান থেকে আমি একান্ত প্রয়োজন ছাড়া উঠছি না। এই 10 দিনে অধিক পরিমাণে তেলাওয়াত করা, জিকির করা, যেন আমি পুরো দুনিয়া থেকে বিচ্ছিন্ন, যে কথাটা না বললেই নয়, যে কাজটা না করলেই নয়, ওই কাজটা ছাড়া অন্য কোনো দিকে না যাওয়া। তো অবশ্যই আলহামদুলিল্লাহ আমরা ইতিকাফ করব, যাদের সুযোগ আছে অবশ্যই আসব। তো যারা এই ইতিকাফে আল্লাহর তৌফিকে আসবে, ইতিকাফ যারা করবে, সুনানে বাইহাকির বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিকাফকারীদেরকে, রমজানে যারা ইতিকাফ করবে তাদেরকে 2টি হজ এবং 2টি উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, কত সহজ! বিশেষ করে যাদের পরিবারে এমন অবস্থা আছে, বড় ছেলে আছে, ভাই আছে, তারা চাইলেই সংসারের অন্যান্য কাজগুলো তারা করতে পারে। এমন ব্যক্তিরা ইচ্ছা করলে আমরা ইতিকাফে বসতে পারি, কিন্তু দেখা যায় অযথা আমরা সময়টা নষ্ট করছি। এই বিশাল একটা সুবর্ণ সুযোগ, 2টি হজ এবং 2টি উমরার সওয়াব সারা বছর পাওয়া যাবে? সারা বছর পাওয়া যাবে না। আমরা চেষ্টা করি। এবং দেখা যায় অন্য হাদিসে এসেছে, দাইলাবী শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, যারা যথার্থভাবে ইতিকাফ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে গভীর সম্পর্ক অর্জনের লক্ষ্যে যারা মসজিদে রমজানুল মুবারকের শেষ দশকে ইতিকাফ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদের সামর্থ্য আছে, একটু আগেই বলেছি, আমরা একটু কাজটা কমিয়ে দিয়ে এই 2 দিনের মধ্যে আমরা যদি আমাদের কাজগুলো একটু গুছিয়ে দিয়ে পরিবারের অন্য সদস্যদেরকে কিছু দায়িত্ব দিয়ে, যে তোমরা এই কাজগুলো করো, আমি 10 দিনের জন্য আল্লাহর সান্নিধ্যে চলে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আমি অধিক মর্যাদা পাই, সেজন্য আমি চলে যাচ্ছি, এটা হতে পারে না ইনশাআল্লাহ। আমরা আপন আপন জায়গা থেকে চেষ্টা করি। জীবনের অনেক রমজান আমাদের চলে যাচ্ছে, জানি না আগামী রমজানুল মুবারক আমাদের ভাগ্যে জোটে কিনা। এভাবে যদি আমরা শুধু খালি পিছাতে থাকি, অনেকে মনে করি যে যাক আগামী রমজান, এমন করতে করতে রমজানের পর রমজান চলে যায়। অনেককে এমন পাওয়া যাবে যে 60, 65, 70 বছর হয়ে গিয়েছে, আমাদের জীবনে কখনো ইতিকাফই করা হয়নি। এটা দুঃখজনক কিনা? দুঃখজনক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই রমজানুল মুবারকে আমরা যেন শেষ দশকে করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। তৃতীয় পয়েন্ট বলেছিলাম, এই রমজানুল মুবারকের মাগফিরাতের দশক প্রায় শেষ দিকে, আমরা মাগফিরাতটা কিভাবে অর্জন করব, যারা দরকার আছে না নাই? আমরা যদি কোরআন কারীমকে জিজ্ঞেস করি, কোরআনের ভাষায় মাগফিরাত লাভের কি উপায়, আমি খুতবায় কোরআনুল কারীমের 3য় সূরা সূরাতু আলে ইমরানের 133 এবং 34 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত দ্বয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগফিরাত লাভের অতি চমৎকার ফর্মুলা সেখানে বলে দিয়েছেন। এই কাজগুলো যারা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে ভরপুর মাগফিরাত নসিব করবেন, বলুন সুবহানাল্লাহ। তো কি সেই নির্দেশনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও প্রিয় মুমিন বান্দারা, সারিউ, তোমরা দৌড় লাগাও, প্রতিযোগিতা করো ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে আসা মাগফিরাত পেতে। সুবহানাল্লাহ। মাগফিরাত পাওয়ার জন্য তোমরা অধিক পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে দৌড় লাগাও। ওয়া জান্নাহ, এবং জান্নাত পাওয়ার জন্য আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আকাশ এবং জমিনের মাঝখানে বিশাল শূন্য জায়গার সমান, বলুন সুবহানাল্লাহ। যে জান্নাতকে প্রস্তুত করা হয়েছে, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাতকে প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? মাগফিরাত লাভ করবে কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সুখের সময়, দুঃখের সময়, আনন্দের সময়, বেদনার সময়
অধিক পরিমাণে আল্লাহর রাস্তায় দান সদকা করে। সুবহানাল্লাহ। মাগফিরাত লাভের সহজ এবং কার্যকরী উপায় হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে অধিক পরিমাণে দান সদকা করা। এখানে স্পষ্ট করে বলা হয়েছে মানুষের অবস্থা সবসময় এক থাকে। কখনো দেখা যায় আমরা আনন্দের অবস্থায় থাকি, আবার কখনো দেখা যায় কষ্টের অবস্থায় থাকি, কখনো আমাদের চেহারায় হাসি শোভা পায়, আবার কখনো আমরা বেদনায় মুষড়ে পড়ি। এটাই জীবন, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের ফায়সালা। তো একজন মুমিন যে মাগফিরাত প্রত্যাশী, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাগফিরাত কামনা করে, তার পরিচয় দেওয়া হয়েছে এখানে যে সে সুখের সময়, দুঃখের সময়, যখন তার সচ্ছলতা বেশি থাকে তখন সে বেশি করে আল্লাহর রাস্তায় দান সদকা করে, আর যখন তার সচ্ছলতাটা কমে যায়, অসচ্ছল অবস্থায় থাকে, তখনও সে দান সদকা ছেড়ে দেয় না। তখন তার পরিমাণ কমে গেলেও সে কন্টিনিউ দান সদকাটা করে যায়। সুবহানাল্লাহ। তো আমাদেরকে এই রমাদানুল মুবারকে, বিশেষ করে আমরা সকলেই জানি রমাদানুল মুবারকে প্রত্যেকটা আমলের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক গুণে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। হাদিস আপনারা শুনেছিলেন যে কুল্লু আমাল ইবনে আদম ইউদাফ আল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন ইল্লা আস-সাওম। যে একজন মানুষ, একজন বনি আদম, একজন মুমিন যে নেক আমল করে, তার নিয়তের কোয়ালিটি হিসেবে, তার আমলের মান হিসেবে 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেন। সুবহানাল্লাহ। তবে ইল্লা আস-সাওম, রোজা তার বিপরীত। রমাদানুল মুবারকে যে রোজাটা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে স্পেশাল মর্যাদা। এবং এই মর্যাদাটা কেন? রমাদানুল মুবারকের কারণে। তো আমরা যদি রমাদানুল মুবারকে দান সদকাটা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এত সওয়াব, এত বিনিময় আল্লাহ আমাদেরকে দান করবেন, যেটা রমাদানুল মুবারকের বাইরে পাওয়া যাবে না। এজন্য আলহামদুলিল্লাহ আমাদের মুসল্লি ভাইদেরকে দেখা যায় রমাদানুল মুবারকে তারা প্রচুর পরিমাণে দান সদকা করেন। পুরো পৃথিবী জুড়ে মুসলমানরা প্রচুর পরিমাণে দান সদকা তারা করছেন। এটা কেন করছেন? রমাদানুল মুবারকের সম্মানে। আর আপনারা তো সবাই জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে একাধিক জায়গায় এত বেশি দান সদকার ফজিলত, এত বেশি আল্লাহর রাস্তায় দান করার নির্দেশনা দিয়েছেন যে সবগুলো একত্রিত করলে একটা বড় বই হয়ে যাবে। নিয়মিত এগুলো বলা হচ্ছে, আপনারা আলহামদুলিল্লাহ জানেন। এরপরে স্মরণ করিয়ে দেয়া, যেমন যারা সুখে দুঃখে দিনে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে দান করে, সূরাতুল বাকারা 274 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা তাদের সম্পদকে ব্যয় করে দিনে এবং রাতে, গোপনে এবং প্রকাশ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের বিনিময়টা যথার্থভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে পাবে। সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই দান সদকার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে একটা সুন্দর জীবন দিবেন, ভয়হীন, আতঙ্কহীন একটা জীবন আল্লাহ দিবেন। ওয়ালা হুম ইয়াহজানুন। এই দান সদকার ওসিলায় কিয়ামতের দিন সবাই যখন পেরেশান হয়ে পড়বে, এই দান সদকাকারী আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সে নির্ভয়ে সুন্দরভাবে সে হাসরের ময়দানে উঠে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এবং ওইটা আপনারা সবাই জানেন যে দান সদকা যারা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় চমৎকার উপমা দিয়েছেন, মাথালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাথালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। যারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তার সন্তুষ্টি পাওয়ার লক্ষ্যে যারা দান সদকা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় চমৎকার উপমা দিয়েছেন। এই উপমাটা নিয়ে যদি আমরা একটু ভাবি, একটু চিন্তা করি, অবাক হতে হয় যে কোরআন কি চমৎকার উপমা উদাহরণের একটা ভান্ডার বলা যায়। এই সূরাতুল বাকারা আয়াত নাম্বার 261 আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় দান সদকা করে তাদের দৃষ্টান্ত হচ্ছে কামাতালি হাব্বা। কামাতালি হাব্বা, হাব্বাতুন মানে হচ্ছে একটা দানা, আমবাতাত সাবআ সানাবিল, যে দানাটাকে মাটির মধ্যে পোতা হলো, রোপণ করা হলো, সেখান থেকে 7টি শীষ উদ্গত হলো। ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা,
তো একটা দানা থেকে 60টি শীষ, এবং প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে আবার দানা ধরল, তাহলে এক দানা থেকে কয়টা দানা হয়ে গেল? 700 দানা হয়ে গেল। সুবহানাল্লাহ। আপনি মসজিদে, আল্লাহর ঘর মসজিদে দান করবেন, আপনি তো দেখা যাচ্ছে সাধারণ একটা খুব অল্প দান করছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে দানা যেটা মাটিতে রোপণ করা হলো ওটাকে যেমন বাড়িয়ে বাড়িয়ে 700 গুণ করে দিচ্ছেন, রমাদান উপলক্ষে আরো অনেক অনেক গুণ করে দিচ্ছেন, যেখানে ক্যালকুলেটর একেবারে ফেল হয়ে যাচ্ছে। আপনি যখন এই দানটা এখানে করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দানার মতো, শীষের মতো বাড়িয়ে দিয়ে এত বিশাল করে দিবেন যেটা কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। আর আমরা রমজানুল মুবারকের দান কেনই করব না? সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দান সদকা করতেন। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল সম্পত্তির মালিক ছিলেন না, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিলিয়নিয়ার ছিলেন? বিশাল ধনকুবের ছিলেন না। এরপরেও নবুয়তের আগ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র অভ্যাস ছিল তিনি প্রচুর পরিমাণে দান সদকা করতেন। আপনারা যারা সিরাত পাঠ করেছেন জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হয় তিনি ঘাবড়ে গিয়েছিলেন, ভয় পেয়েছিলেন। এরপর তিনি যখন, খুব সংক্ষেপে বলছি, সহিহ বুখারী শরীফের একেবারে শুরুর দিকে তৃতীয় হাদিস, লম্বা হাদিস সহিহ বুখারী শরীফে, উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যে উৎসাহ অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়েছিলেন সিরাতের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার চারিত্রিক গুণাবলী এবং তার যে হৃদয়ের ঔদার্য, তার হৃদয়টা যে অনেক বড় ছিল, তার চমৎকার চিত্র ফুটে উঠেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কমেন্টসে, তার মন্তব্যে সেটা ফুটে উঠেছে। তিনি বলেছিলেন, কাল্লা ওয়াল্লাহি লা ইখজিকাল্লাহু আবাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘাবড়ে গিয়েছিলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, সাবধান ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পাবেন না, আপনি কখনো লাঞ্ছিত হবেন না, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। কেন লাঞ্ছিত করবেন না? দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর অভ্যাস ছিল, তার পবিত্র চরিত্র কি অসাধারণ ছিল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা একজন বিদুষী নারী ছিলেন। তিনি তার প্রজ্ঞা দিয়ে, তার মেধা, তার যোগ্যতা দিয়ে অনুধাবন করতে পেরেছিলেন যে তিনি মহামানব হবেন, এমন মানুষকে আল্লাহ ধ্বংস করতে পারে না। কেন? ইন্নাকা লা তাসিলুর রাহিম। খেয়াল করে শুনুন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি সাবধান, অসম্ভব, আল্লাহ আপনাকে কখনো ধ্বংস করবেন না, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। কেন? ইন্নাকা লা তাসিলুর রাহিম, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। আত্মীয়রা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলেও আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। ওয়া তাহমিলুল কাল, যারা অসহায়, যাদের কেউ নেই, আপনি তাদের সহায় হয়ে যান, আপনি তাদের জন্য ধন সম্পদ দিয়ে আসেন, তাদেরকে বাজার করে দিয়ে আসেন, তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সরবরাহ করেন। ওয়া তাকসিবুল মাদুম, মাদুম মানে নিঃস্ব, যাদের আয় রোজগার করার মতো কেউ নেই, তাদের জন্য আপনি আয় রোজগার করে টাকা উপার্জন করে তাদেরকে দিয়ে আসেন। ওয়া তাকরিদ দাইফ, এবং আপনি মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, বিভিন্ন দুর্যোগে যারা বিপর্যস্ত, প্রাকৃতিক দুর্যোগে যারা একেবারেই অসহায় হয়ে পড়েছে, তাদেরকে আপনি সাহায্য সহযোগিতা করেন। মোট কথা, আপনার দানের হস্ত প্রসারিত, আপনি মানুষের জন্য আপনার হৃদয়কে উজাড় করে দিয়েছেন। এমন দান সদকাকারী, এমন মানুষের সেবায় এগিয়ে যাওয়া ব্যক্তি, এমন জনকল্যাণে আগ্রহী ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব ছিল। এখন যদি আমরা আরো স্পষ্ট করে দেখি, রমাদানুল মুবারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের কি অবস্থা ছিল। এমনিতেই তো তিনি অল্প কিছু সম্পদ যা আসতো, আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর ভরসা করে দাওয়াত ইলাল্লাহর কাজেই ব্যস্ত থাকতেন। ওনার কাছে কিছু হাদিয়া আসলে সেটাও দান সদকা করে দিয়ে নিজে কষ্ট করে থাকতেন। আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তো সারা বছর তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সদকা করতেনই। সহিহ বুখারী শরীফের বর্ণনা, পঞ্চম হাদিস, 5 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন,
কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, মানব জাতির মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সবচেয়ে বড় দানশীল। সুবহানাল্লাহ। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইলকাহু জিবরিল, বিশেষ করে রমাদানুল মুবারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতার পরিমাণ এত বেড়ে যেত যেটা ভাষায় ব্যক্ত করা অসম্ভব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উপমা দিয়েছেন। একটা উপমা দিয়ে কি আর সব বোঝানো সম্ভব? এরপরেও একটা উপমা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা। রমাদানুল মুবারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা প্রবাহমান বাতাসের চেয়ে অগ্রগামী ছিল। সুবহানাল্লাহ। আমরা জানি বাতাস যখন প্রবাহিত হয়, বাতাস যখন বয়, তখন ছোট বড়, ধনী গরিব, সমাজের নিম্ন শ্রেণী উচ্চ শ্রেণী সবার উপর দিয়ে বাতাসটা বয়ে যায়, ঠিক কিনা? সবার গায়ে বাতাস লাগে। আরো জোরে আসলে নিচের গাছ উপরের গাছ সব গাছের মধ্যেই বাতাস লাগে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা এত বেশি ছিল রমাদানুল মুবারকে, যেন তিনি ওই প্রবাহমান বাতাসকেও ছাড়িয়ে যেতেন। প্রবাহমান বাতাসের চেয়েও বেশি অগ্রগামী ছিলেন তিনি। তার দানের হস্তকে বাতাসের চেয়েও বেশি প্রসারিত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আসুন আমরা আপন আপন জায়গায়, এমনিতে তো আলহামদুলিল্লাহ রমজানুল মুবারকে আমরা যাকাত দিচ্ছি, ফিতরা দিব। আর আমরা জানি ফিতরার পরিমাণ অনেকে ইতিমধ্যে জেনে নিয়েছি, সর্বনিম্ন পরিমাণ হচ্ছে এবছর ইসলামিক ফাউন্ডেশন থেকে এসেছে 115 টাকা। আপনারা জানেন যে একাধিক বস্তু দিয়ে পরিমাপ করে এটাকে সদকাতুল ফিতরটা দিতে হয়। তো তার মধ্যে কখনো আটা দিয়ে, কখনো জব দিয়ে, কিশমিশ, খেজুর বা পনির দিয়ে, তো দেখা যায় এগুলোর মধ্যে যে কোনো একটা দিয়ে সর্বনিম্নটা হলে কমপক্ষে 115 টাকা। সুবহে সাদিক অর্থাৎ ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের সময় যাদের কাছে যাকাত ওয়াজিব হয়, ফরজ হয়, এই পরিমাণ সম্পদ থাকে, এমন ব্যক্তির ঘরের প্রত্যেকটা সদস্যের উপর এই সাদকাতুল ফিতরটা ওয়াজিব। যেহেতু ঈদের বিষয় থাকে, এজন্য উলামায়ে কেরাম বলেন আগেই, যদিও দেওয়ার কথা হচ্ছে ওই ঈদের দিন সকাল বেলায়, কিন্তু তখন অনেকের জন্য দেওয়াটা মুশকিল হয়ে যায়, এজন্য আগে দেওয়ার কথা বলা হয়। তো আলহামদুলিল্লাহ আপনারা যাকাত দিচ্ছেন, সাদকাতুল ফিতর দিবেন। এর মধ্যেও আমাদের যার যেমন সামর্থ্য আছে আল্লাহর ঘর মসজিদে আমরা অধিক পরিমাণে দান সদকা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দান সদকার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত লাভের যে অফুরন্ত সুবর্ণ সুযোগ, আমরা এই সুযোগটাকে কাজে লাগাই, আমরা অধিক পরিমাণে দান সদকা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অধিক পরিমাণে দান সদকা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র অভ্যাসের সঙ্গে একটা সামঞ্জস্যতা তৈরি হোক, এবং আমরা যেন মাগফিরাত লাভ করতে পারি। সর্বোপরি আমরা যেন আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।